শিলংয়ের মূল বাজার পুলিশ বাজার, সবচেয়ে সুন্দর জায়গা এটা। শিলংয়ের একটাই মেইন বাজার, সেটা হচ্ছে পুলিশ বাজার। এখানে তুমি সব পাবে, সব ধরনের ইলেকট্রনিক্স আইটেম, কসমেটিক্স, জামা কাপড়, যেহেতু মানে প্রশ্নই আসে না, প্রতিটি মোড়ে মোড়ে আছে দোকান। তাছাড়া এছাড়াও তোমাদের বাকি যা কিছু ইউটেন্সিলস, ক্রকারিজ যা কিছু লাগে শিলংয়ের দুটো মূল বাজার, একটা হচ্ছে পুলিশ বাজার, একটা হচ্ছে বড় বাজার। বড় বাজারে মেনলি শাক সবজি সস্তা একটু পাওয়ার জন্য, মানে হোলসেল রেটে পাওয়ার জন্য, বা একটু চুরি টুরি মালা ওইসব আনার জন্য। কিন্তু এটা মডার্ন শপিং স্টাইল বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে এই পুলিশ বাজার। এটা হচ্ছে মেইন পয়েন্ট পুলিশ বাজারের। এই দেখো এখানের হার্টবিট অফ শিলং ইজ লোকাল ট্যাক্সি। এখানে লোকাল ট্যাক্সি তুমি কোথায় যাবে না যাবে, এই লোকাল ট্যাক্সি এখান থেকে পেয়ে যাবে। দারুণ লাগছে, দেখো মানুষ কিভাবে মানে শপিং করে করে যাচ্ছে। আর এখানে আই লাভ সুরাটের মতো এখানে আই লাভ শিলং একটা লেখা আছে। এই রাস্তাটা আমাদের কাছের রাস্তা ছিল, আমরা এখান থেকে বেশিরভাগ সময় শাকসবজি কিনতাম। আমি আগেও বলেছি স্যাটারডে সানডে আমি আমার ছেলে মেয়েদেরকে নাচ গান শেখানোর জন্য বেরিয়ে আসতাম। আসার পর এখান থেকেই এইগুলি কিনে নিয়ে, মানে শাকসবজি এখান থেকে কয়েকটা কং তো একদম চেনা ফেস হয়ে গেছে। আগে এতটা ছিল না, এতগুলি মানে ফলের দোকান ছিল না, বেশি এখন অনেক বেড়ে গেছে। যেহেতু ঠান্ডা চলছে তাই এই উইন্টার ড্রেস বা উইন্টার ক্লথস এই রাস্তাতে প্রচুর মাত্রায়। আর বাদাম, শিলংয়ের মোড়ে মোড়ে বাদাম বিক্রি হয়, বাদাম ভাজা, মানে এইভাবে গরম গরম বাদাম ভেজে যায়। আর জুতো বলে লাভ নেই, কারণ এখানকার মানুষরা লোকালরা যেই কালারের ড্রেস পরে সেই কালারের জুতো পরে, সেই কালারের ব্যাগ পরে, এগুলি কমন থিং শিলংয়ের স্টাইলের এক নাম শিলং লাইট, যাকে বলা যায় মেঘালাইট পিপলস। জুতো, কানের, ব্যাগ, আর ওদের যে ড্রেসটা হয় মোটামুটি চাদর, শাল, মানে অনেক রকমই থাকে। এই জায়গাটা আমি কেন তুলেছি, এখানে একটা আমার খুব প্রিয় হোটেল ছিল, এটা এখন ভাঙা হয়েছে, তবে অনেক কিছুই নতুন করে রিকনস্ট্রাক্ট হচ্ছে। শিলংয়ের একটা অনেক বড় জিনিস হচ্ছে এই যে আমাদের কং, যারা বলে দিদিদেরকে শিলংকে কং বলা হয়। এই কংরা কিন্তু রাস্তায় রাস্তায় ওয়াই বা এই যে ফ্রুট যেগুলি সেগুলি বিক্রি করে। এটা হচ্ছে শিলংয়ের একটা স্টাইল। মোড়ে মোড়ে দেখবে যে কোনো অলিগলিতে এরকম দিদিরা বসে থাকবে, এরকম কোয়াই আর এরকম নানা রকম ফ্রুট নিয়ে। এই রাস্তাটা হচ্ছে ওয়ার্ডস লেকের রাস্তা। আমরা ওয়ার্ডস লেকে গেছিলাম, সেখানে আমি একটু লাইভও করেছিলাম, যদিও এই লাইভটাতে আমার কপিরাইট চলে এসেছে। আমি জাস্ট রাস্তাটার ফটোটা তুলেছি, ভেতরে যাওয়ার পর আমি মেইনলি শর্টস গুলি ছেড়েছি। ভীষণ সুন্দর এবং মানে একদম মেইন পয়েন্ট অফ শিলং ইন ওয়ার্ডস লেকটা। এখানে বোটিং থেকে শুরু করে সবকিছু হয়। এই যে রাস্তাটা ভেবে নেমে গেল, যাওয়ার পর এখানে বোটিং এর রাস্তা ভীষণ সুন্দর। এবং আমরা বিভিন্ন জায়গায় শুনি জলটাকে ক্লিন কি করে রাখে, ক্লিয়ার কে রাখে। শিলং এর কিন্তু এই ধরনের লেকগুলির জল সারা বছরই ক্লিন এন্ড ক্লিয়ার থাকে। অ্যাকচুয়ালি পুরো সিটিটাই তো প্রচন্ড ক্লিন, নিট এন্ড ক্লিন। তো ওইখান থেকে বেরিয়ে আবার চলে আসলাম পুলিশ বাজারের এই রাস্তাটাতে। দেখুন এই যে এই ড্রেসটাকে বলা হয় শিলং লাইটের ড্রেস, এটাকে জেনসিম বলা হয়, ঠিক আছে। এই জেনসিম এখানকার মেয়েরা মহিলারা জেনসিমটাই পরে, এটাই হচ্ছে ওদের ড্রেস। ওরা কিন্তু ওদের ড্রেসকে মানে ফেলে দেয়নি, যতই টি শার্ট জিন্স পরুক না কেন, যে কোনো ওকেশনে ওরা কিন্তু জেনসিমটা পরে। ওদের মানে মেইন কোনো প্রোগ্রামে, মেইনলি চার্চ যাওয়াতে ওরা কিন্তু জেনসিমটা রেগুলারলি পড়ে। এই স্টেট ব্যাংকটা ইম্পর্ট্যান্ট, কারণ এই স্টেট ব্যাংকে আমাদের আসা যাওয়া হতো, এখানে আমার অ্যাকাউন্ট ছিল, তাই আমি স্টেট ব্যাংকটা অস্বীকৃতির পাতায় ধরে রাখলাম। ব্যাগ দেখো কত ধরনের পার্টস হয়, কত ধরনের ব্যাগ হয়, স্টাইলিস্ট জুতো, ব্যাগ, মানে বললাম। তারপর এই যে পাখাগুলি ওয়াল হ্যাঙ্গিং, এটাও খুব সুন্দর। শিলংয়ে যেসব বাঙালিরা ঘুরতে আসে পশ্চিমবঙ্গ থেকে, ম্যাক্সিমামরা এই কিন্তু এই ওয়াল হ্যাঙ্গিংটা নিয়ে যায়। এটা একটা শিলংয়ের স্মৃতি হিসাবে ওরা ওদের ঘরে রাখে। এই শিলংয়ে ভেবো না এখানে মানে মোমো। এই দেখো এই ওয়ার্ডস লেকের হাঁসটা দেখার পর ভীষণ ভালো লাগছিল, তাই এই হাঁসের পিকচারটা নিলাম। আর চারিদিকে গ্রিনারি গ্রিনারি গ্রিনারি,
নো পার্কিং আছে। এটা হচ্ছে এলিফ্যান্টা ফলস, আমরা গেছিলাম এলিফ্যান্ট ফলস। সেই এলিফ্যান্ট ফলসের একটা কিছু পিকচার, মিক্স অ্যান্ড ম্যাচ আছে। যদিও এলিফ্যান্ট ফলসে প্রচুর স্টেপস আছে, অনেকগুলি সিঁড়ি দিয়ে, মানে হাঁটু ব্যথা হলে তুমি যেতে পারবে না। এলিফ্যান্ট ফলস আগে আরো অনেক সুন্দর ছিল। সেই ফলসটা এখনো সুন্দর, কিন্তু অনেক জলটা কমে গেছে। আগে অপূর্ব ছিল এলিফ্যান্ট ফলস। জাস্ট সি দা মানে সিনারি অ্যান্ড ভিউ। এই ভিউর জন্য তো অ্যাকচুয়ালি হিল স্টেশনগুলি এত নাম থাকে। মানে এই ফলসগুলি দেখার পর যে কীরকম একটা ফিলিংস আসলে বোঝাতে পারবো না। অনেকবার এসেছি এলিফ্যান্ট ফলসে, অনেকবার, বহুবার। কারণ যারা এই শিলংয়ে ঘুরতে আসতো তাদেরকে ঘোরাতে হলেই এলিফ্যান্ট ফলস এসব কিছু কাছে পিঠে জায়গা নিয়ে যেতে লাগতো। আর শিলংয়ে থাকা মানেই তো গেস্ট আসা, আর এইসব জায়গা ঘোরাটা ছিল কমন থিং। আজকে নিজে গেস্ট হয়ে এইসব জায়গায় ঘুরতে এসেছি। অবশ্যই অনেক কিছু মনের মধ্যে, অনেক স্মৃতি রয়ে গেছে।